প্রিয় দর্শক বন্ধুরা, মায়া ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি গ্রাম বাংলার এক চর এলাকায়। এখানে নেই শহরের কোলাহল, নেই যান্ত্রিক জীবনের জটিলতা, আছে শুধুই নিসর্গের ছোঁয়া আর মানুষের সহজ সরল জীবনধারা। চরের উন্মুক্ত প্রান্তরে চোখ মেলে তাকালেই দেখা মেলে সবুজ ধানক্ষেত, যেখানে বাতাসে দুলছে সোনালি স্বপ্ন। মাঠের মাঝে ছড়িয়ে আছে নানান বিল, পাখিদের কোলাহল আর জলের গা ছুঁয়ে যাওয়া হালকা হাওয়া যেন বলে দেয় জীবন এখানে ধীরে বয়ে চলে। গরু ছাগল চড়াতে গিয়ে যাওয়া মানুষগুলো, ওরা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম। গরুগুলোও যেন চেনে পথ, চেনে প্রকৃতির ভাষা। ছেলেমেয়েরা খালি গায়ে হেঁটে চলে বিলের পারে, খেলার ছলে শিখে নিচ্ছে জীবনের পাঠ। পুরের ঘরগুলোর ভেতরে আছে শান্তি, আছে আপন ঘরের উচ্চতা। মাটির ঘরে লেগে আছে সময়ের ছাপ, আর ঘরের মানুষগুলোর চোখে মুখে জেগে আছে জীবনের আশা। এই চর, এই গ্রাম, এই মানুষ, ওরা বলছে আধুনিকতার বাইরেও একটা আলাদা জগৎ আছে, যেখানে প্রকৃতির সঙ্গে এক হয়ে বাঁচে মানুষ। চরের এই জীবন শান্ত, সহজ কিন্তু পরিপূর্ণ। প্রকৃতির কোলে গড়ে ওঠা এক ভিন্নতর পৃথিবী, যা শহরের মানুষের বাস্তবতার বাইরেও এক নিঃশব্দ সৌন্দর্য। চরের আরেকটি অন্যরকম দৃশ্য গরু আর ছাগল চরানোর দৃশ্য। বাচ্চারা দল বেঁধে চলে যায় চর পারে, কেউ বাঁশের লাঠি হাতে, কেউ স্রেফ খালি পায়ে দৌড়াচ্ছে। গরুগুলো খাচ্ছে ঘাস, আর ছেলেমেয়েরা গল্প করছে, হেসে খেলছে। প্রকৃতির মাধ্যমেই যেন তাদের স্কুল। এলাকার শিশুরা প্রকৃতির বন্ধু, তারা জানে কোন গাছের ছাল দিয়ে দড়ি বানানো যায়, কোথায় পাওয়া যায়, আর কোন গাছে পাখি বাসা করে। চরের বিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ধানের ক্ষেত যেন এক সোনালি স্বপ্নের পথ। হালকা বাতাসে দুলে ওঠে শীষ, পাখিরা উড়াউড়ি করে সেই ধান ক্ষেতের উপর দিয়ে। কৃষকরা ব্যস্ত নিজেদের জমি নিয়ে, কেউ গরু দিয়ে হাল চাষ করছে, কেউ সেচ দিচ্ছে, আবার কেউ জমির আল ঠিক করছে। এখানে প্রতিটি দিনের শুরু হয় সূর্য ওঠার সাথে, আর শেষ হয় লাল আকাশের পটভূমিতে। চরের বুক চিরে চলে গেছে একাধিক বিল। বর্ষার মৌসুমে এই বিলগুলো পরিণত হয় বিশাল জলাশয়ে। নৌকা চলে, মাছ ধরা চলে, পাড়ে বসে থাকে ছেলেরা। পানির উপর খেলা করে রোদের ঝিলিক, আর মাঝে মধ্যে উড়ে যায় বকের দল। ছোট ছোট ডিঙ্গি নৌকায় মানুষ মাছ ধরে, পোনা ছাড়ে, কিংবা পরিবারের সদস্য নিয়ে হাটে যায়। এই বিলের জীবন জলই যেন এই গ্রামের রক্তধারা। বর্ষায় বিলের পানি আর আশেপাশের জমি একাকার হয়ে যায়। আবার শুষ্ক মৌসুমে জমিতে চাষ হয় শাক, ডাল, তেল কিংবা বাদাম। চরের মানুষের জীবন অনেক কষ্টের হলেও তাতে আছে এক ধরনের তৃপ্তি। পুরের গরুগুলো গড়ে উঠেছে বাঁশ আর টিন দিয়ে। কোনো রাতে গ্রামের বয়স্করা পুকুর পাড়ে বসে গল্প বলেন, নদীর কাহিনী বা পুরানো কালের স্মৃতি। এই গল্পগুলো
বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্ম। চরের জীবন সহজ, কিন্তু তা থেকে শেখার আছে অনেক কিছু। প্রকৃতির সঙ্গে বাসস্থান, পরিশ্রমের মর্যাদা আর ছোট ছোট আনন্দে তৃপ্তির অনুভূতি, এগুলি আমাদের শিক্ষা দেয় কেমন করে সত্যিকারের জীবন যাপন করতে হয়। শহরের বাইরেও এই গ্রামগুলো আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়। এই চর আমাদের শেখায় প্রকৃতি ভালোবাসলে সে ভালোবাসা ফিরিয়ে দেয় দ্বিগুণ। বিস্তীর্ণ বিল জুড়ে দেখা যায় পাতা আর পাতা। পাতার ভিতরে বিভিন্ন ধরনের সাপ, গুই সাপ, আরও বিভিন্ন রকম পশু পাখি দেখা মেলে। আবার দেখা যায় বাড়ির আশেপাশে কলা গাছ আর কলা গাছ, কলা ধরে আছে। প্রকৃতি নিজ হাতে সাজিয়েছেন এই পরিবেশগুলো। না দেখলে আপনারা মিস করবেন এই চরাঞ্চলের দৃশ্য। এই চরাঞ্চলের দৃশ্য গ্রামের যে কাউকে কাছে টেনে নিয়ে যায় সবুজের সমারোহ দেখার জন্য। এই যে একটি বিল দেখছেন, এই বিলটা শুধু সবুজে ঢাকা আর ঢাকা। এগুলো হলো কচুরিপানা। এই সবুজ দেখলে যে কারো মন কাড়ে। এই ছিল চরাঞ্চলের গল্প, যেখানে মানুষ, প্রকৃতি, পশু পাখি সবাই মিলে বাঁচে একটি ছন্দে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মায়া ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।